দার্জিলিং বেড়াতে এসে একদিনে কিভাবে নেপাল ঘুরবেন কোনো ভিসা পাসপোর্ট ছাড়াই, এবারে সিরিজ এই নিয়ে। গতকাল আমরা পূর্ব নেপালের রানী কান্যামে রাত্রে ছিলাম। কান্যামের ভিডিও লিঙ্ক আই বাটনে দিয়ে দিলাম, অবশ্যই দেখে নেবেন। অপূর্ব কান্যামের শোভার সাথে হোটেল, গাড়ি, খাওয়া দাওয়ার সমস্ত তথ্য রয়েছে ওই ভিডিওতে। আর আজ 14/4/2025 আমাদের নেপাল ভ্রমণের দ্বিতীয় দিন, সাথে নেপালের আজ নববর্ষও বটে। চারিদিকে তাই উৎসবের মেজাজ। নমস্কার বন্ধুরা, সেভ দ্য ক্যানভাসের নেপাল সিরিজের স্বাগত আপনাদের। আজ চলেছি শ্রীঅন্তুর পথে। আমরা লোকাল একটি গাড়ি বুক করেছি শ্রীঅন্তু হয়ে পশুপতিনগর বর্ডার পর্যন্ত। তারপর রয়েছে অনেক প্ল্যান। গাড়ির খরচ কত হলো জানাবো ভিডিওর শেষে। কান্যাম থেকে শ্রীঅন্তু 17 কিলোমিটার, সময় লাগবে ঘণ্টাখানেক। পথের দুপাশের অপূর্ব শোভা, সাথে অনেক চড়াই এবং উতরাই এবং ছোট ছোট দু একটি গ্রাম পেরিয়ে আমরা পৌঁছে যাচ্ছি শ্রীঅন্তুর রাস্তায়। আর মাইল 5 রয়েছে বাকি। অনেকটা কান্যাম থেকে অনেকটা নিচে নেমে এসে তারপর আবার কিছুটা উতরাই। আর পথটা তো সুন্দর, কিন্তু অনেক বাঁক আছে, বেশ বাঁক, ছোট ছোট বাঁক আছে এবং চড়াই উতরাইয়ের রাস্তা। যাচ্ছি, এখানে একটা পোখরি বা লেক আছে শ্রীঅন্তুতে, সেটা দেখার জন্য। এই পোখরি বা অপূর্ব লেককে কেন্দ্র করে চারপাশে রয়েছে অনেকগুলি হোটেল এবং হোমস্টে, সাথে ব্রেকফাস্টের দোকানও। তবে সব থেকে যেটা দৃষ্টি আকর্ষণ করবে তা হলো লেকের ধারে খাড়ায় উঠে যাওয়া সবুজ চা বাগান আর বিপরীত দিকের সারিবদ্ধ বড় বড় গাছ। গোল্ডফিশ, ভেরি গুড। না, এখানে কোনো মাছ ধরা যায় না। আজ এদের এখানে কোনো ফরেন ট্যুরিজম মিটিং বা প্রমোশন রয়েছে, যার জন্যে এত সব আয়োজন। তবে অবশ্যই বোটিংটা আপনি করতে পারবেন, ইন্ডিয়ান টাকায় 50 টাকা পড়বে। এখানে আপনি শুধু লজিং থাকতে পারবেন, আবার একসাথে ফুডিং লজিংও থাকতে পারবেন। পার হেড পার পারসন ভারতীয় মুদ্রায় যা 1000 থেকে 1500 টাকা পড়বে। আমাদের প্রথম প্ল্যান ছিল শ্রীঅন্তু থেকে যাব সাধুটার, তারপর সাধুটার থেকে একই সাথে কাঞ্চনজঙ্ঘা ও এভারেস্টের যুগলবন্দিকে সাক্ষী রেখে সানরাইজ দেখার, তারপর সান্দাকপুর হয়ে মানেভঞ্জন দিয়ে এনজেপি। কিন্তু আকাশ এতই মেঘাচ্ছন্ন এবং বৃষ্টি থাকায় সেই প্ল্যান আমরা ক্যান্সেল করতে বাধ্য হয়েছি, আর সাথে সাথেই কষে নিয়েছি অন্য এক প্ল্যান। আর এই সাধুটার হয়ে সান্দাকপুর হয়ে এই প্ল্যানটা ঘোরার সেরা সময় শুধুমাত্র অক্টোবরের 15 থেকে নভেম্বর মাস পর্যন্ত, কারণ এই সময় আকাশ থাকে সবচেয়ে পরিষ্কার, আর যখন দেখা যায় এভারেস্ট এবং কাঞ্চনজঙ্ঘার যুগলবন্দি। আজ গাড়ির ভীষণ অভাব ছিল নেপালে, নববর্ষের জন্যে সব বুক। এই গাড়িটি আমাদের শ্রীঅন্তু হয়ে পশুপতিনগর নামিয়ে দিতে নেবে নেপালি 4000 টাকা, যা ভারতীয় মুদ্রায় হয় 2500 টাকা। তাছাড়া যদি এখানে গাড়ি পুরো ট্রিপের জন্য বুক করেন তবে পার ডে ভারতীয় মুদ্রায় 6500 টাকা লাগবে। যাই হোক, আমাদের শ্রীঅন্তু ঘোরা শেষ। এবার নো প্ল্যান। গাড়িতে ওঠার পরে আমাদের প্ল্যান হবে আমরা পরবর্তীতে কোথায় যেতে চলেছি। বড় সড়ো প্ল্যান করে এসেছিলাম, কিন্তু মনে হয় সেই প্ল্যানটা কার্যকর করা হবে না। এখন প্ল্যান ছাড়া চলছি। প্ল্যান ছাড়া চলা, সে একটা কথাই আছে না, যেখানে রাত সেখানেই কাত। তো আমাদের অবস্থা তাই, ঘুরতে ঘুরতে যেখানে রাত হবে সেখানেই থেকে যাব। চলুন আগে গিয়ে কোথায় দেখা হচ্ছে সেখানে যাওয়ার পরে দেখা হবে। আবার সকাল থেকে ব্রেকফাস্ট বলতে কিছুই হয়নি, জল ছাড়া। তো শ্রীঅন্তু ঘোরার পরে এই যে ভাবলাম
মোমো খাবো, সেই জন্যই মোমো অর্ডার দেওয়া হয়েছে। জাস্ট রেডি হচ্ছে, এবার মোমো খেয়ে এখান থেকে বেরোবো। আর এর পেছনটাই এত সুন্দর একটা পাইন গাছ, পাইন নাকি, যাই হোক পাইনি হবে হয়তো। বলছে যেন সেই নিচে যে 4-5 বার ফেলেছে ফোনটা, তার কোনো ইয়ে নেই। 4-5 বার না, 2 বার পড়েছে। 3 बार। मोमो कितना टाइम लगेगा? तब भी तो 5 मिनट ही बोला था, जब ऑर्डर किया था तब भी 5 मिनट ही बोला था। যখন অর্ডার করেছিলাম 15 মিনিট আগে তখনও বলেছিল 5 মিনিট, এখনো বলছে 5 মিনিট। কত সেকেন্ডে মিনিটে বসে আছে, ও চোখ মুচমুচ করে তাকিয়ে আছে, ওরকম করেই তাকায় সবসময়। ঘণ্টাখানেকের মধ্যেই আমরা পৌঁছে গেলাম পশুপতিনগর মার্কেট। আর এটাই হলো নেপাল ও ভারতের বর্ডার। এখান থেকে পারমিট করাতে হয় শুধুমাত্র গাড়ির জন্যে, ভারতীয় টাকায়, যা 375। মানুষের ক্ষেত্রে শুধু আধার কার্ড এবং আইডি কার্ড লাগবে, আর বাইকের জন্য লাগবে আরসি। এককালে এই মার্কেটই ছিল প্রধান মার্কেট এই এলাকার। বিভিন্ন ধরনের জিনিস এখানে পাওয়া যায়। শ্রীয়ন্তু থেকে 21 কিলোমিটার দূরত্ব এই পশুপতিনগরের। আর এখান থেকে আমরা গাড়ি ভাড়া করলাম দার্জিলিংয়ের অপূর্ব অফবিট গ্রাম তাবাকুশি। নেপালের দ্বিতীয় পর্ব আজ এখানেই শেষ করছি, নেপাল বর্ডারে। পরের পর্বে থাকছে তাবাকুশি যাওয়ার পথে অনবদ্য গুফা পাতাল এবং তাবাকুশির সুইমিং পুল সহ হোমস্টে। নমস্কার, ভালো থাকবেন এবং লাইক, সাবস্ক্রাইবার ও শেয়ার করে পাশে থাকবেন।